বিদেশি প্রতিষ্ঠানের সাথে চট্টগ্রামে বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের চুক্তি হবেই, তবে জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এদিকে নৌ উপদেষ্টার সাথে বৈঠকের পর 2 দিন কর্মবিরতি স্থগিতের কথা জানিয়েছে আন্দোলনকারীরা। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। গত এক সপ্তাহে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে পড়ে দেশের প্রধান সমুদ্র বন্দর। ইয়ার্ডে বাড়তে থাকে কন্টেইনারের স্তূপ। এর মধ্যে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর ভবনে বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করতে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারী শ্রমিক কর্মচারীদের সাথে বৈঠক করেন নৌপরিবহন উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, এনসিটির সাথে বিদেশি প্রতিষ্ঠানের চুক্তি ঠেকানো যাবে না। চুক্তি তো হবে, চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। সেটা আমার বক্তব্য আমি দিয়ে এসছি একদম পরিষ্কার, এবং আমি কোর্টও ওই বক্তব্যের সাথে একমত হয়েছে, অনেক একমত হয়েছে। আশা করি না যে কোনো কিছু চাপায়া দেওয়ার মতো কোনো কিছু এই সরকার করবে। এদিকে বৈঠকের পর 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিতের কথা জানান আন্দোলনকারীরা। আমাদের কর্মসূচি পুনরায় চলবে, তবে পরিস্থিতি পুরোপুরি সমাধান না হলে বন্দরের পরিস্থিতি ভয়াবহ হবে বলে মনে করছেন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন বিকটা কর্তৃপক্ষ। এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে, এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। বন্দরের এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতির বড় ক্ষতি হচ্ছে জানিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানের আশা করছেন ব্যবসায়ীরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।